কিয়ামতের দিন সবাইকে নগ্ন অবস্থায় উত্থিত করা হবে কেন? আল্লাহ চাইলে তো সুন্দর পোশাক পরিহিত শালীন অবস্থায়ও সবাইকে উত্থান করতে পারতেন। এর বিশেষ কোনো হেকমত আছে কিনা? প্রিয় দর্শক, আল্লাহ ইলমু ইনদাল্লাহ, আল্লাহ ভালো জানেন। কারণ এ বিষয়ে কোরআন বা হাদিসে আলাদা করে স্পষ্ট করে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কাজ আছে যে কাজের ব্যাখ্যা আমরা জানি না। কিন্তু ফিআলুল হাকিমি লা ইয়াখলুয়া আনিল হিকমা, যিনি মহাপ্রজ্ঞাবান, তার কাজ প্রজ্ঞা বা কোনো রহস্য থেকে খালি হয় না, অনর্থক কাজ তিনি করেন না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের অনেক কাজ আছে যেগুলোর ব্যাখ্যা আমরা জানি না, কিন্তু সেগুলোর অবশ্যই বহুবিধ উপকারিতা এবং হিকমাহ বা ভালো রহস্য রয়েছে। ছোট ছোট বাচ্চারা বা আমরা অনেকেই পৃথিবীতে আমাদের চাইতে ঊর্ধ্বতন যারা আছে তাদের অনেক কাজের রহস্য বা উপকারিতা বা যৌক্তিকতা আমরা বুঝি না বা জানি না। এর মানে এই না যে কাজটা অযৌক্তিক বা কাজটা অনর্থক, বরং এই না বোঝাটা আমাদের সীমাবদ্ধতার ব্যাপার, এর বাইরে কিছু নয়। বিধায় এই ক্ষেত্রেও আমাদের সেরকম ধারণা বদ্ধমূল, সেরকম ঈমান এবং আকীদা আল্লাহ তাআলার প্রতি থাকতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় এখানে উল্লেখ করা যায়, সেটি হলো যে পোশাক আবৃত্তি করা হয় মূলত আ নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, যাতে অন্যের কাছে নিজের লজ্জাস্থান প্রকাশিত হয়ে না যায়। কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে যে কেউ কারোর দিকে তাকাবার মতো সময় হবে না। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে স্পষ্ট জানানো আমরা জানতে পারি যে কেউ কারোর সতর দেখার দূরের কথা, নিজের সতরে কিছু আছে কিনা সেই সেন্সও থাকবে না। এরকম ভয়াবহতা যখন চরম পর্যায়ে থাকবে, তখন আসলে পোশাক দিয়ে নিজের লজ্জাস্থান আবৃত করা অন্য থেকে এটার প্রয়োজনীয়তাই থাকবে না, ভয়াবহতার চরম আকার ধারণ করবার কারণে। তাছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফায়সালা করে জান্নাতি জাহান্নামী ঠিক করা, নিরূপণ করার আগ পর্যন্ত কাউকে বিশেষভাবে সম্মানিত করা, কাউকে শাস্তি দেওয়া, এটা আল্লাহ তাআলা করবেন না। কিয়ামতের কমন কিছু পরিস্থিতি আছে, সেগুলো থেকে এক্সেপশন ছাড়া বাকি সবাই সেগুলোকে সাফার করতে হবে। তো যেহেতু জান্নাত জাহান্নাম ফয়সালা হয় নাই, কাউকে পোশাক দিয়ে সম্মানিত করবেন, কাউকে পোশাক না দিয়ে অপদস্থ করবেন, এটি আল্লাহ তাআলার ইনসাফের পরিপন্থী। সেজন্য হয়তোবা আল্লাহ সেখানে সবাইকে সমান রাখবেন। তাছাড়া আল্লাহ তাআলা যেভাবে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক সেভাবে সেখানে পুনরুত্থান ঘটাবেন। আমরা সবকিছুকে পৃথিবীর মতো করে চিন্তা করতে জানি, কারণ আমরা পৃথিবী দেখেছি, এখানে থাকি। সেই অদৃশ্যের জগৎটাকে পৃথিবীর মতো চিন্তা করার কারণেই এ ধরনের